হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি ওজিফা রহমান, আপনাদের সঙ্গে স্বাগত জানাচ্ছি আজকে নতুন লেকচার ভিডিওতে। আজকে আমরা দেখব সেগমেন্টেশন, তারপরে দেখব পেজিং, আর লাস্টে দেখব হচ্ছে টিএলবি। তো ফার্স্টে দেখি সেগমেন্টেশন। সেগমেন্টেশন হচ্ছে একটা সেগমেন্ট টেবিল থাকবে, মানে সেগমেন্টেশন টেবিল থাকবে, সেখানে হচ্ছে লিমিট আর বেস থাকে। তো লিমিট হচ্ছে সাইজকে রিপ্রেজেন্ট করে আর বেস হচ্ছে স্টার্টিং অ্যাড্রেসকে রিপ্রেজেন্ট করে, ঠিক আছে। আমরা যদি সেগমেন্টেশনটা চাই সেক্ষেত্রে আমাদের জাস্ট এই ডায়াগ্রামটা ড্র করে দিলেই হয়ে যাবে। তো দেখেন এখানে কী কী আছে। এটা হচ্ছে সিপিইউ। সিপিইউ হচ্ছে কোথায় যাবে? এসডি। এসডিটা কি? এসডি হচ্ছে, এসতে হচ্ছে পেজ নাম্বার আর ডিতে হচ্ছে অফসেট, ঠিক আছে। তো যদি এসডির থেকে এই দিক বরাবর আসে সেক্ষেত্রে সে কী পাবে? সেগমেন্ট টেবিল পাবে, তাই না? এবং সেগমেন্ট টেবিলে সে কী পাবে? লিমিট আর বেস পাবে, এবং সেখান থেকে সে সেটাকে প্লাস করে আমাদের যে ফিজিক্যাল মেমোরি, এটা হচ্ছে ফিজিক্যাল মেমোরিতে স্টোর করবে। যদি এসডি থেকে হিট না হয়, মানে এটা যদি এদিকে আসে তাহলে সেটাকে আমরা বলবো হিট, আর যদি এদিকে আসে সেটাকে বলবো মিস, তাই না? ঠিক আছে। যদি মিস হয় সেক্ষেত্রে হচ্ছে আমরা ইয়েস দিব এবং সেটা প্লাস করে ফিজিক্যাল মেমোরিতে স্টোর করবো, আর যদি মিস না হয় সেক্ষেত্রে নো দিয়ে ট্র্যাপে চলে যাবে। তা আমরা জাস্ট সেগমেন্টেশনটা যদি কোশ্চেনে চাই সেক্ষেত্রে এর ডায়াগ্রামটা ড্র করে দিলেই হয়ে যাবে। তাছাড়া আমরা এখন দেখি প্যাকিং। তো পেজিংটা হচ্ছে নন কন্টিগিয়াস, ঠিক আছে। তো এইটা ধরেন একটা প্রসেস সাইজ দেওয়া আছে কত? 6 MB। তাহলে এখানে দেখেন আমরা যদি বলি যে প্রসেস সাইজ হচ্ছে 6 MB, তা আমরা হচ্ছে এটাকে পার্ট করে ভাঙতে চাই, মানে সেপারেটভাবে। নন কন্টিগিয়াসের ক্ষেত্রে আমরা জানছিলাম না যে প্রতিটা জিনিস হচ্ছে সেপারেটভাবে স্টোর হয়, মানে অ্যালোকেট হয়, সেই জিনিসটাই এখানে 6কে যদি আমরা বলি যে মানে পেজে ভাগ করে নিব, ঠিক আছে। এই যে প্রসেসটার যে স্টেপগুলো সেটাকে আমরা পেজে ভাগ করে নিব। তো এখানে ধরি যে আমাদের 6টা যেহেতু মানে 6 MB সাইজ, সেজন্য আমরা চাচ্ছি 2 MB করে ভেঙে নিতে, ঠিক আছে। তাই দেখেন 2 MB করে যদি ভাঙি সেক্ষেত্রে আমাদের 3টা ইয়ে হবে, তাই না? ব্লক হবে। এই যে 1টা 2টা, এই যে 3টা ব্লক। এই যে ব্লকগুলো এগুলোকে বলা হয় পেজ, ঠিক আছে। এখানে তাহলে পেজ সাইজ কত? 2, কারণ আমরা দুই ঘর করে ভেঙে নিয়েছি 6 যে ছিল সেটাকে। দেখো নাম্বার অফ পেজ, মানে টোটাল নাম্বার অফ পেজ তাহলে কত হবে? 6/2 3। এখানে 3টা পেজ আছে, P0 P1 P2, তাই না? এটাই বোঝাচ্ছে। আর এখানে কিন্তু মনে রাখবেন যে পেজিংয়ের ক্ষেত্রে এই প্রসেসের যে ব্লকগুলো সেগুলোকে পেজ বলা হয়। তো এখন আরেকটা দেখি চলেন। এটা হচ্ছে প্রাইমারি মেমোরি। তো এটা সাইজ দেওয়া আছে কত? 10 MB। এটাকে আমরা সেম ওয়েতে যেরকমভাবে পেজকে মানে প্রসেসকে ভেঙে পেজে কনভার্ট করে নিই, সেরকমভাবে প্রাইমারি মেমোরিকে ভেঙে এখন ফ্রেমে কনভার্ট করে নিব। তো আমরা প্রাইমারি মেমোরিকে যখন ভাঙবো দেখেন সেম ওয়েতেই, তা আমাদের মেমোরি সাইজ কত? 10। ফ্রেম সাইজ, তাহলে ফ্রেম সাইজ কত হবে? ফ্রেম সাইজ বলতে কী বোঝায়? যে আমরা কয়টা ব্লকে ভাঙতে যাচ্ছে, ঠিক আছে। ফ্রেম সাইজ ইজিক্যাল টু পেজ সাইজ বলা যায়। পেজ সাইজ এখানে কত ছিল? 2। তাহলে ফ্রেম সাইজও হবে এখানে 2। তাহলে আমরা এখানেও দুই ঘর করে ভেঙে নিব, মানে 10 MBকে 2টা ইয়ে করে ভেঙে নিব। তাহলে এখানে দেখেন কত হবে? নাম্বার অফ ফ্রেম, মানে এই যে ব্লকগুলো এগুলোকে হচ্ছে প্রাইমারি ইসের ক্ষেত্রে, মেমোরির ক্ষেত্রে ফ্রেম বলা হয়, আর প্রসেসের ক্ষেত্রে সেগুলোকে হচ্ছে আমাদের পেজ বলা হয়। এটা জাস্ট মনে রাখলেই হবে। এখানে যেহেতু 10 MB ছিল এবং 2 MB করে আমরা ভেঙে নেব প্রতিটা ফ্রেমকে, অর্থাৎ প্রতিটা ব্লককে 2 MB করে ভাঙবো। সেই জন্য কী হচ্ছে? নাম্বার অফ ফ্রেম কত হচ্ছে? টোটাল 10/2 হচ্ছে 5, তাই না? এই যে F0 F1 F2 F3 F4, 5টা ফ্রেম। তো এখন দেখেন সাপোজ আমাদের F2 আর F4 এর অন্য কোনো প্রসেস বা অন্য কোনো প্রসেসের পেজ এক্সিকিউট করছে। তা আমাদের এখানে তাহলে অ্যাভেলেবল পেজ কটা থাকছে? 1টা 2টা 3টা, তাই না? তাহলে আমাদের এখানেও কিন্তু এই যে প্রসেস 1-এর জন্য 6 MB ছিল, সেখানে 3টা পেজ ছিল, তাই না? তাহলে আমরা 3টা পেজকেই হচ্ছে এখানে বসাই দিতে পারবো। এই কাজটা হচ্ছে এখানে করা হয়েছে। তো এখানে হচ্ছে আমরা এখানে প্রথমে নিয়েছি P1কে, দেন হচ্ছে P2, লাস্ট হচ্ছে P0। আপনারা চাইলে P0 P1 P2 অ্যাসেন্ডিং অর্ডারেও নিতে পারেন, কোনো প্রবলেম না। এই যে দেখেন আমরা 6 MBকে 2 ঘর ভাঙার জন্য কী হয়েছে? 0 1 2 3 4 5, মানে 0 থেকে 5 6 ঘর আমরা ভেঙে নিচ্ছি 2 ঘর করে। আবার 5-এর এই যে 5 যে ফ্রেম সাইজটা আসে সেটার জন্য দেখেন
মানে আমাদের 10 MB ছিল, আমরা 5টা ইয়েতে ভাগ করে নিয়েছি, তাই না? তাহলে এখানে কী হচ্ছে 0 1 2 3 4 5 6 7 8 9, মানে 0 থেকে 9 টোটাল 10টা ভাগে আমরা ভাগ করে নিছি। তাহলে আমরা এখন দেখব হচ্ছে পেজ টেবিলে যে পেজটা আমরা ক্রিয়েট করলাম এবং এই যে আমাদের যে প্রাইমারি মেমোরি থেকে ফ্রেম দেখলাম, তো এখন এই জিনিসটা একটা এন্ট্রি আকারে নিতে হবে। সেটা আমরা এন্ট্রিটা কোথায় নেব? পেজ টেবিলে নেব। যে নাম্বার অফ পেজ ইজিক্যাল টু নাম্বার অফ এন্ট্রি, যে কয়টা পেজ থাকবে সে কয়টার জন্য আমাদের পেজ টেবিলে এন্ট্রি হবে, ঠিক আছে? তো দেখেন আমাদের পেজ কটা ছিল? 3টা, P0 P1 P2। তো এই যে P0 P1 P2কে আমরা নিয়ে নিলাম। এখন হচ্ছে এগুলোর ফ্রেম লিখব। P0 দেখেন কোন ফ্রেমে ছিল, এই যে P0টা এখানে ছিল, এটার ফ্রেম নাম্বার কত? F3, এটাকে F3 লিখে দিলাম। এখন হচ্ছে P1, পেজ P1, পেজ P1 কোন ফ্রেমে ছিল? এই যে P1 হচ্ছে F0তে ছিল, তাই না? এই যে F0। আর P2 যে পেজটা সেটা হচ্ছে কোন ফ্রেমে ছিল? P2 হচ্ছে F1 ছিল, এই যে F1। এটাই হচ্ছে পেজ টেবিল। তো আসেন আমরা এখন একটা পেজিংয়ের ম্যাথ দেখি। এখানে একটা এক্সাম্পল আছে যে হেয়ার এ প্রসেস সাইজ ইজ 8 MB অ্যান্ড ফিজিক্যাল অ্যাড্রেস স্পেস ইজ 16 MB। ইফ দ্য পেজ সাইজ ইজ 4 KB, দেন ক্যালকুলেট টোটাল নাম্বার অফ পেজেস অ্যান্ড টোটাল নাম্বার অফ ফ্রেমস। অর্থাৎ এখানে দেখেন আমাদের প্রসেস সাইজ কত দেওয়া আছে? 8 MB। এটা আমরা এগুলোকে একটু লিখে নিব মানে সুবিধার জন্য, ঠিক আছে? দেন হচ্ছে ফিজিক্যাল অ্যাড্রেস স্পেস, এই যে ফিজিক্যাল অ্যাড্রেস স্পেস দেওয়া আছে কত? 16 MB, লিখে নিলাম। দেন হচ্ছে পেজ সাইজ কত দেওয়া আছে? 4 কিলোবাইট, তাই না? এই যে পেজ সাইজ 4 কিলোবাইট। এখন দেখেন আমাদের কোশ্চেনে এখানে প্রসেস সাইজের জায়গায় লজিক্যাল অ্যাড্রেস লেখা থাকতে পারে, আবার ফিজিক্যাল অ্যাড্রেস স্পেসের জায়গায় ফিজিক্যাল মেমোরি সাইজ লেখা থাকতে পারে, আর পেজ সাইজের জায়গায় ফ্রেম সাইজ লেখা থাকতে পারে। তো এগুলো দেখলে কনফিউজড হবেন না, একটা জিনিসেরই বিভিন্ন নাম থাকে না, এটা হচ্ছে সেরকম। মানে প্রসেস সাইজ যেটা লজিক্যাল অ্যাড্রেসও সেটাই, ফিজিক্যাল অ্যাড্রেস স্পেস যেটা ফিজিক্যাল মেমোরি সাইজ সেটাই, পেজ সাইজও যা ফ্রেম সাইজও তাই, মানে খালি নামটা ভিন্ন। তো নাম দেখে কেউ কনফিউজড হবেন না, এই জন্য একটু বলে দিলাম। আমাদের দেখেন নাম্বার অফ পেজেস কি, সূত্রটা আমরা এটাকে দেখে আসলাম যে প্রসেস সাইজ অথবা এই যে লজিক্যাল অ্যাড্রেস সাইজ যে কোনো একটা কোশ্চেন থাকতে পারে, মানে প্রসেস সাইজ ডিভাইড বাই পেজ সাইজ, তাই না? তাহলে এখন দেখেন আমরা প্রসেস সাইজ আর পেজ সাইজটাকে পেয়ে গেছি, কিন্তু দেখেন একটা হচ্ছে MB-তে আছে, একটা হচ্ছে কিলোবাইটে আছে। তো আমরা এগুলোকে বাইটে ভেঙে নিব। বাইটে কীভাবে ভাঙবো? আমরা এগুলোকে পাওয়ারের ফর্মেটে নিয়ে যাব। তাহলে 8কে ভাঙলে দেখেন আমরা আগে পাওয়ারের ফর্মেটে এগুলো করে নিই। 8কে ভাঙলে কী হচ্ছে? 2 টু দি পাওয়ার 3। আর MB-র জন্য যেখানে লিখে রাখছি এই যে 2 টু দি পাওয়ার 10 মানে হচ্ছে 1 KB, 2 টু দি পাওয়ার 20 হচ্ছে 1 MB, 2 টু দি পাওয়ার 30 হচ্ছে 1 GB, আর 2 টু দি পাওয়ার 40 হচ্ছে 1 TB, মানে টেরাবাইট, গিগাবাইট, মেগাবাইট, কিলোবাইট, এই ফর্মেটটা, ঠিক আছে? তো যেহেতু এখানে MB আছে সেজন্য হচ্ছে আমরা এই যে 2 টু দি পাওয়ার 20কে নিচ্ছি। তাহলে 8কে ভাঙলাম 2 টু দি পাওয়ার 3, আর মেগাবাইটকে 2 টু দি পাওয়ার 20। তাহলে গুণ করলে কি হচ্ছে? আমাদের বেস সেম থাকছে, পাওয়ারটা জাস্ট কি হচ্ছে? যোগ হয়ে যাচ্ছে, তাই না? তাহলে 20 + 3 23 বাইট। তাহলে আমরা প্রসেস স্পেস বা প্রসেস সাইজটা পেয়ে গেলাম। এখন হচ্ছে ফিজিক্যাল অ্যাড্রেস স্পেস হচ্ছে 16 MB, এটাকে আমরা সেম ওয়েতে ভেঙে নেব। 16কে হচ্ছে 2 টু দি পাওয়ার 4, আর MB-র জন্য হচ্ছে 2 টু দি পাওয়ার 20। তাহলে এটা গুণ করলে কি হচ্ছে? বেজ 2ই থাকছে, আর এখানে পাওয়ারটা হচ্ছে যোগ হয়ে যাচ্ছে, 20 + 4 কত হচ্ছে? 24। আবার সেম ওয়েতে পেজ সাইজটা আমাদের কোশ্চেনে দেওয়া ছিল, এই যে পেজ সাইজ 4 KB, তো এটাকে আমরা ভেঙে নেব। পেজ সাইজ 4 KB-র জন্য 4কে ভাঙছি 2 টু দি পাওয়ার 2 ইন্টু 2 টু দি পাওয়ার 10, KB-র জন্য হচ্ছে এই যে 2 টু দি পাওয়ার 10, ঠিক আছে? তো এই যে ভেঙে নিলাম। এখন গুণ করলে কি হচ্ছে? বেস সেম থাকছে, পাওয়ারটা যোগ হয়ে যাচ্ছে, 2 + 10 12। এখন আমরা নাম্বার অফ পেজেসটা এখন ক্যালকুলেট করি। সবগুলো হচ্ছে আমাদের বাইটে প্রকাশ করা হয়ে গেছে। তো নাম্বার অফ পেজের সূত্রটা হচ্ছে প্রসেস সাইজ অথবা লজিক্যাল অ্যাড্রেস ডিভাইডেড বাই পেজ সাইজ। এটা কিন্তু ডিভাইড না, অথবা, ঠিক আছে? মানে যে কোনো একটা নাম থাকতে পারে কোশ্চেনে, সেই জন্য স্ল্যাশ দিয়ে লেখা আছে। তো কোশ্চেনে হয় প্রসেস সাইজ অথবা লজিক্যাল অ্যাড্রেস লেখা থাকতে পারে, যেটা থাকুক না কেন কনফিউজড হবেন না। পেজ নাম্বার বের করার জন্য ওইটা ইউজ করবেন। দেন হচ্ছে পেজ সাইজ আমাদের কোশ্চেনে দেওয়াই আছে, আমরা এখানে পাওয়ারে ভেঙে নিছি। তাহলে জাস্ট ওই সূত্রগুলোর মধ্যে মানগুলো বসাই দিব।
তাহলে প্রসেস সাইজটা আমরা এখানে কত পাইছি 2^23 আর পেজ সাইজটা কত 2^12 তাই না? থেকে ডিভাইড করলে যখন আমরা পাওয়ারের কোনো কিছু ডিভাইড করি সেক্ষেত্রে কী হয়, আমাদের পাওয়ারটা মাইনাস হয় তাই না? বেস সেম থাকে, পাওয়ার মাইনাস হয়, বেসটা সেম থাকবে, পাওয়ারটা মাইনাস হবে। তাহলে 23 - 12 কত হচ্ছে 11। এখন হচ্ছে নাম্বার অফ ফ্রেম। নাম্বার অফ ফ্রেমের সূত্রটা কি? কারণ আমাদের ক্যালকুলেট করতে বলাই হয়েছে নাম্বার অফ পেজ আর নাম্বার অফ ফ্রেম। তো নাম্বার অফ ফ্রেমের সূত্রটা হচ্ছে ফিজিক্যাল অ্যাড্রেস স্পেস, অথবা এখানে কোশ্চেনে ফিজিক্যাল মেমোরি সাইজ দেওয়া থাকতে পারে, যে কোনো একটা থাকতে পারে, কনফিউজড হবেন না। আর ফ্রেম সাইজ, ফ্রেম সাইজ বলতে কোনটা? পেজ সাইজটাই ফ্রেম সাইজ, মানে একই কথা, দুইটাই একই। দেখুন ফ্রেম সাইজটা হচ্ছে এখানে কত, মানে পেজ সাইজটা কত 12, আর পেজ সাইজ আর ফ্রেম সাইজ যেহেতু সেম, তাহলে 2^12। আর ফিজিক্যাল অ্যাড্রেস স্পেস বা ফিজিক্যাল মেমোরি সাইজ কত দিয়ে আছে কোশ্চেনে? এই যে 16 MB, তাই না? 16 MBকে আমরা ভেঙে নিচ্ছি বাইটে 2^24, তো এই যে 2^24 আর ডিভাইডেড বাই 2^12, তাহলে ডিভাইড করলে বেস সেম থাকবে, পাওয়ারটা ডিভাইডের জন্য মাইনাস হয়ে যাবে, তাহলে 24 - 12 2^12। এটাই হচ্ছে এই কোশ্চেনটার জন্য নাম্বার অফ পেজ আর নাম্বার অফ ফ্রেম। তা আসেন এখন দেখি ট্রান্সলেশন লুকেসাইড বাফার অর্থাৎ টিএলবি ইন পেজিং। সিপিইউ এর সাথে টিএলবি আলাদা একটা মেমোরি অ্যাটাচ করে, আর টিএলবি পেজিংয়ে ইউজ হয়, ঠিক আছে? তো এই যে এটা হচ্ছে টিএলবির একটা ডায়াগ্রাম। এখানে হচ্ছে সিপিইউ, এখানে হচ্ছে পিতে হচ্ছে পেজ নাম্বার, আর ডিতে হচ্ছে অফসেট, এখানে হচ্ছে লজিক্যাল অ্যাড্রেস, আর এটা হচ্ছে ফিজিক্যাল অ্যাড্রেস। একটু আগে যেটা বললাম সেগমেন্টেশনের ক্ষেত্রে, তো এটা হচ্ছে পেজ নাম্বার, এটা হচ্ছে ফ্রেম নাম্বার, ঠিক আছে? আর টিএলবি যখন হিট করবে তখন হচ্ছে এই ফ্রেম, এটা হচ্ছে ফ্রেম, এই যে এটা হচ্ছে ফ্রেম। আমরা যে ফ্রেমগুলো বের করে দেখালাম একটু আগে পেজিংয়ের জন্য, সেগুলো হচ্ছে এটা। সেখানে যদি হিট করে সেক্ষেত্রে হচ্ছে ফ্রেমে যে আপডেট হবে, আর যদি মিস করে সেক্ষেত্রে হচ্ছে পেজ টেবিলে যে আপডেট হবে, এটা হচ্ছে পেজ টেবিল। তা আমাদের যদি টিএলবির ডায়াগ্রাম ড্র করতে বলে সেক্ষেত্রে এটা ড্র করে দিলেই হয়ে যাবে। তো আজকের ভিডিও পর্যন্ত। নেক্সট ভিডিওতে হচ্ছে আমরা ভার্চুয়াল মেমোরি দিয়ে দেখবো, তো নেক্সট চ্যাপ্টার 9। তো চ্যানেলটি এখনও যারা সাবস্ক্রাইব করেন চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করবেন, ভিডিওতে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।